এখন বাজে রাত 9:30। বিশাল জোরে বৃষ্টি নেমেছে। দেখানো যাচ্ছে বর্ষাকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই একটুখানি বৃষ্টি, তার মধ্যে আবার গরম, ভ্যাপসান গরম। আমি একটু বেরিয়েছিলাম, মানে 10 মিনিট হলো আমি ঢুকেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠিক টাইমে ঢুকে গেছি, নাহলে পুরো ভিজতাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে সন্ধ্যে থেকে ভালো বৃষ্টি হয়েছে। এখন দেখো একটু একটু রোদ উঠেছে, কিন্তু আকাশে মেঘ আছে, মানে আজকেও বৃষ্টি হবে। এই দেখো, আসলে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং। বর্ষার সকালটা এরকমভাবে শুরু করলাম। অ্যাকচুয়ালি এখন আমাদের দেখো চা খাওয়া হয়ে গেছে, বিছানাপত্র পরিষ্কার। সৌমিক চলে গেছে ফুল আনতে, ঠাকুরের ফুল এনে দেবে, যেহেতু আজকে শনিবার ঠাকুরের ফুল এনে দেবে, দিয়ে ও তেল ভরতে যাবে। স্কুটিটায় বলছে তেল নেই, তেল দেখেও না তেল আছে কি নেই, এই নিয়েই চক্কর মারতে থাকে। যাই হোক, রিকন উঠে পড়েছে, রিকন উঠে চলে গেছে স্যারের কাছে পড়তে, আর আমি চলে যাব এখন টিফিন বানাতে। যেহেতু আজকে সৌমিকের অফিসটা ছুটি, শরীরটাও ভালো না, আমি বললাম এখন দোকান যেতে হবে না, তুমি রেস্ট নাও একটুখানি। তা টিফিন আমি আলুর দম আর দেখি লুচি করব বা পরোটা করব। অনেকদিন তো টিফিন সেরকমভাবে বাড়িতে খায় না সৌমিক, সেই জন্য। এত বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যে থেকে, মানে ভালো রকম বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো গরম, গরম থেকে নিস্তার নেই। হাত পা চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছে। আর আমি না এখন মানে 2-3 বার করে না গায়ে জল দিতে পারি না, খুব কষ্ট হয়, গা হাত পা ব্যথা করে। তা কী করবো? আর আমি সকাল সকাল স্নান করে রান্নাঘরে ঢুকবো, ওটাও আমার হয় না। কেন বলো তো? রান্না করার পর মানে রান্না করব, তেল মশলা, তারপরে ওই মাছ ফ্যাচের আষ্টানি গন্ধ, কতবার গায়ে জল দেবো? হয় নাকি ওইভাবে? একার সংসার, যদি বিছানায় পড়ে থাকি কে দেখবে বলো? তা সেই জন্য না আমি সব মানে বাসি নাইটিটা ছেড়ে নিয়ে তারপরে তোমার রান্নাঘরে ঢুকে সমস্ত কাজ সেরে আমার ওই 10-10:30 ম্যাক্সিমাম হলে 11টা, যদি খুব চাপ থাকে। আর কি বলতো, আমার রান্নার কোনো চাপ নেই, মানে কখনো ইচ্ছা হলো অনেকগুলো পদ করে ফেললাম, কখনো শরীরে দিল না, হয়তো 2টো পদই করলাম, এইরকমই। সৌমিকের দিক থেকে কোনো চাপ নেই। যেমন কালকে আমি অনেক কিছুই রান্না করেছিলাম, পাট শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত। এবার পোস্ত যখন বেটেছি, ভাবছি সৌমিকের ভালো লাগবে একটু সামনের পাতে, কারণ মুখটা তো ভালো না, ঝালঝাল করে একটুখানি পোস্ত বাটা, ওই পোস্ত রেখেছিলাম, তাহলে পোস্ত বাটা হলো, শাক ভাজা হলো, ঝিঙে আলু পোস্ত হলো, মুগের ডাল, আবার ওদিকে হচ্ছে বাটা মাছ এনেছিল, পেটে বেশ ডিম ভর্তি ছিল, সেই বাটা মাছের ঝাল বলবো না, কিন্তু মানে গাঢ় গাঢ় করে একটুখানি করেছিলাম, মাখামাখাই। হ্যাঁ, তা ওটাও করেছি তোমার। কিন্তু আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন দিই না ভাই, আমরা ওই ধনে জিরে টমেটো কাঁচা এই একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, টমেটোটা একটু বেশি দিয়েছি, দিয়ে একটা বেশ গ্রেভি হয়েছিল। আর মাছ, জ্যান্ত মাছ যেহেতু তার স্বাদই আলাদা, তা ওই দিয়েই করেছিলাম। যেমন আজকে আর ইচ্ছাই করছে না, শরীরটা ঢিস করছে। যাই হোক, সকালবেলা আমি আলুর দম আর লুচি বা পরোটা কিছু একটা করবো। রিকন স্যারের কাছে পড়াশোনা করছে, আবার 11টা থেকে ওর টিউশন আছে, তাহলে আমি টিফিনটা আগে করে নিই, কারণ টিফিনটা খেয়ে তাহলে রিকন চলে যেতে পারবে। তাহলে এখন চলো, আর কোনো কথা বলবো না, একবারে রান্নায় ঢুকছি। যখন আমি পনিরটা রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, খুবই মেসি হয়ে আছে এখানটা, কিছু করার নেই। সবজি টবজি কেটে এইবার আমি ডাস্টবিনে ফেলবো। আর এই যে মশলা কষাচ্ছি, মশলাটা কষাবে, তাড়াতাড়ি করছি, মানুষ স্যারকে 2টো লুচি করে দেবো। রিকনকে খেতে দিয়েছি, এই যে লুচি তরকারি। ঠান্ডা হয়ে যাবে বাবা, খেয়ে নে। এক নাগারে আমি দেখাতে পারবো না, আমি ভাগে ভাগে দেখাচ্ছি। এই রকম আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এই যে পনিরগুলো দেখছি এগুলো রিকন খাবে, ওই জন্য রাখা। আর আলু ভেজে তুলে রেখেছি, আবার পনিরটাকে ভেজে নিচ্ছি হালকা করে, ভেজে নিয়ে এটাকেও তুলে রাখবো। আমি এখন তেলের মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ
আদা কুচি, কুচি, রসুন কুচি মানে রসুন, আর হচ্ছে কাজু বাদাম দিয়ে হালকা করে ভাজবো। এরপর টমেটো দেবো, এটা ভেজে নিয়ে তুলে নেবো, নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব ঠান্ডা হলে। যে ভাজাটা করলাম এটা এখন পেস্ট করে নেব, ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করে নেব। এবার মশলাটা যে পেস্ট করলাম সেটা করার মধ্যে সাদা তেল দিয়ে বা অল্প সর্ষের তেল দিয়ে একসঙ্গে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এরপর ক্যাপসিকাম আর আলু দিয়ে এটাকে কষতে থাকছে। আর একটুখানি কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিয়েছি আমি। এবার স্বাদ মতো নুন, মিষ্টি, অল্প একটু হলুদ দেবো, বেশি না। এটা একটুখানি হতে থাক, যখন একটু তেল ছাড়বে তখন আমি পনিরগুলো আগে গরম জল দেবো, ফোটানো গরম জল দেবো, দিয়ে তারপর পনিরগুলো দিয়ে যে যতটা গ্রেভি খাবে সেই হিসাবে জল দেবে। আর এর মধ্যে মনে রাখবে কাজু বাদাম দেওয়া আছে বলে নিচটা কিন্তু লেগে যাওয়ার ভয় আছে, সেই জন্য বারবার করে একটু নাড়তে হবে নিচ থেকে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। স্নান হয়ে গেছে, স্নান করে ভাতটা বসালাম। আর সৌমিক যেহেতু এখন ঘরে আছে আজকে, ওকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও, ঠিক সুন্দর করে পুজো দিয়ে দেবে। আর মায়াদি এইমাত্র এলো, আমি রিকনের স্কুলে জামা প্যান্টগুলো কাচলাম, না হলে আবার কালকে যদি কোনো কাজ পড়ে যায় বা যদি কোথাও বেরোই না আর কাচা হবে না, ওই জন্য স্কুলে জামা কাপড়গুলো একবারে কেচে টেচে আসলাম। এসে আর এত গুমসুনি গরম, বৃষ্টি হচ্ছে, কে বলবে বলো, এত গরম যে হচ্ছে। ওই জন্য না, সৌমিকের তো শরীরটা ভালো না, একটু কাশি কাশি হয়েছে, ম্যাচ করে না শরীরটা, এসিটা চালাতেও ভয় পাচ্ছিলাম। এটা একটু এসিটা চালালাম, একটু ঠান্ডা হয়ে গেল, ব্যাস আবার অফ করে দিলাম। কিন্তু একটা গুমসুনি গরম হচ্ছে, গরম ওরও হচ্ছে, সর্দি হলে দেখবে গরম লাগে। তা যাই হোক, ও স্নানটা করে পুজোটা দিক, তারপরে ভাতটা বসিয়েছি, ভাতটা আবার নামাবো। আজকে এখন আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে 2টো পদ শুধু রান্না করেছি, এক একদিন না হয় ইচ্ছা করে না। যেমন আজকে করেছি তোমার ওল দিয়ে আলু দিয়ে ডালনা করেছি, ওল আলুর ডালনা, যেটা ঘি গরম মশলা দিয়ে, নিরামিষ, খেতে ভালো লাগে। আর পনিরটা সবাই খুব ভালোবাসে, বিশেষ করে তো রিকন পনির হলে আর কিচ্ছু চায় না, ওই জন্য পনিরের গা মাখাই অল্প আলু দিয়েছি। আলু না হলে তো চলবে না, আমাদের ঘরে একটু আলু দিতেই হবে। তো এই আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি, তোমাদের পরে দেখাবো, আমি যখন খেতে বসবো তখন দেখাবো। আর রিকন গেছে পড়তে, হয়তো এক্ষুনি চলে আসবে, 1:45 বাজে, 1টার মধ্যে হয়তো চলে আসবে। এসে আমরা আজকে 3 জন একসঙ্গে বসে লাঞ্চ করব। আমি বললাম না, আমরা লাঞ্চ বাড়িতে যদি থাকি না, লাঞ্চটা আর ডিনারটা একসঙ্গে করার চেষ্টা করি, ভালো লাগে। যদিও খেতে খেতে খুব একটা কথাবার্তা বলি না, তাও একসঙ্গে বসে খেলে দেখবে ভালো লাগে, একা একা একদম খেতে ইচ্ছা করে না। তাহলে এখন রাখি, পরে আসবো, যখন খাবো তখন তোমাদের দেখাবো। বিভৎস বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বিভৎস বৃষ্টি। এখন কটা বাজে? ও এখন 2টো বাজে, মুষলধারে বৃষ্টি। এই দেখো জল জমে গেছে, দেখতে পাচ্ছ? মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতদিন এই বৃষ্টির জন্য চাতক পাখির মতন ছেড়েছিলাম, আর এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে মানুষ কোথাও বেরোতে পারবে না, ঘরবন্দি। আর যাদের বাইরে কাজ তাদের তো সব ভেস্তে যাচ্ছে। রিকন আয় বাবা, খেতে আয়, চলো, 2টো বাজে, খাবারের দেরি হয়ে যাবে। এই হচ্ছে পনিরের সবজি, এই দেখো পনিরের সবজি। আর এই হচ্ছে ওল আর আলু দিয়ে ডালনা। ফ্রিজে আছে চাটনি, চা বানিয়ে নিয়েছি। চা তো খেতে হবে, বিকেল হয়ে গেছে যখন, চা তো বানতা হ্যায়। আজকে আমরা বারান্দায় বসে চা খাবো ভাবছি। এই নাও, চলো সাইড হও।
রাস্তায় এত জল জমে, ওই জন্য সাইকেল নিয়ে যেতে দিল না রিকনকে। সৌমিক গাড়ি করে দিয়ে আসছে। রাস্তায় বেরোতে সত্যি ঘেন্নাই লাগে। এবার আমি হাত পাটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে সন্ধে পুজোটা দিয়ে নিই। ব্যাস আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার ঘর দোরটা না একটুখানি গুছিয়ে নেব, কারণ সোফা টোফা এগুলো সব অগোছালো হয়ে আছে। আমাদের এই ঘর, ডাইনিংটা, রিকনের এই ঘরটা ভীষণ গরম, আমাদের ঘরটা আবার খুব ঠান্ডা। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি সন্ধে দিলাম, দেখো সৌমিক কত সুন্দর করে, আজকে শনিবার, কি সুন্দর করে পুজো দিয়েছে দেখেছো? দেখো, আমি বলি না যে খুব সুন্দর করে মালা টানিয়ে, যদিও জবার মালাগুলো শুকিয়ে গেছে এখন, এত সুন্দর করে পুজো দিয়েছে, মানে কিচ্ছু বলতেই হয় না। ফল টল ঠাকুরের কেটে যখন যেরকম থাকে, আমের দিয়ে, মানে আম, পেয়ারা, তরমুজ আমি কাটতে দিই না, আমি বলি অন্য কিছু দাও, কলা দাও, শসা দাও, সব কিছু। গোপালকে খালি গায়ে রেখেছি বলে তোমরা ওইসব কিছু মানে অন্যরকম ভাবে কিন্তু নিও না। সৌমিক বলছে যে ওকে মানে গোপালকে আর কি তুমি খালি গায়ে রেখেছো কেন? আমি বললাম এত গরম, আমরাই জামা কাপড় গায়ে রাখতে পারছি না, আর ছেলেদের আবার লজ্জা কি, বলে ওই জন্য খালি গায়ে রেখেছি। এবার বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে, তখন জামাটা পরাবো, চুলটা পরাবো, নাহলে এত গরমে কষ্ট পাবে না। ও বলো, ও তো মুখে বলতে পারে না, তাই আমাকে তো বুঝতে হবে। এখন বাজে 9টা, বাজেও নি 5 মিনিট বাকি। সৌমিক এখনই চলে এসেছে, ওকে খেতে দিতে হবে, খেয়ে নিক। রিকনও চলে এলো, রিকনকে অ্যাকচুয়ালি আজকে দিতে গেছিলো, আবার নিতেও গেছিলো। আর এই যে এই সরঞ্জাম নিয়ে বসা হয়েছে, আমি সৌমিককে খেতে দিই, তারপরে বাকি কাজ গুছবো। বন্ধুরা, এখন এই পনির দিয়ে খাওয়ার জন্য পরোটা বানালাম। সৌমিক এনেছে 2টো রুটি, ওর খাওয়া হয়ে গেছে। এই যে ছেলে আর আমি পরোটা দিয়ে পনির দিয়ে খাচ্ছি। আর এই যে খেলা দেখছে, এই এখন চিৎকার চেঁচামেচি কি সব হচ্ছে কে জানে বাবা। তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ বেশি কথা বলতে পারবো না। দেখছো তো খেলা নিয়ে কি হচ্ছে। তো তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু মতামত জানাও, তাহলে আমি ইন্সপিরেশন পাবো তোমাদের থেকে। তো এখন রাখছি, টাটা, গুড নাইট, সবাই কিন্তু খুব ভালো থাকো।